আমাকে যে অ্যাড্রেসটা দিয়েছে আমি তো অ্যাড্রেসটা বুঝতে পারছি না। আঙ্কেলের বাড়ি কোথায়? তাহলে আমি কি করব? এই যে শুনছেন, এই অ্যাড্রেসটা আমাকে বলে দিবেন। ছোটতে এসেছি তো দাদুর বাড়ি চিনতে পারছি না, একটু অ্যাড্রেসটা বলে দিবেন। হ্যাঁ, বোবা টোবা আছে নাকি? আমি এখন কি করব? গায়ে তো হাতও দিবা যাবে না, ওখানে দাঁড়িয়ে থাকাও যাবে না, ওদেরকে জিজ্ঞাসা করতে হবে। ওয়াও, বিউটিফুল! এত সুন্দর মেয়েকে তো আমি কোনোদিনও দেখিনি। প্লিজ একটু আমাকে অ্যাড্রেসটা বলে দিবেন। ঠিকানাটাকে একে বলে দিই, এই তো এখান থেকে চলে যাবে। আমি ঠিকানাটা বলতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আরে এইটুকু ঠিকানাটাই বলতে গেলে শর্ত আবার কি আছে? আচ্ছা ঠিক আছে, আপনার শর্তটা কি আপনি বলে তো। শর্তটা বেশি বড় না, কিন্তু তোমার নাম আর তোমার অ্যাড্রেসটা বলে দেবো, আমি ঠিক শর্তটা বলে দেবো। ঠিকানার জন্য আমার নামটা দিতে হবে? আশ্চর্য ব্যাপার। আজব হো বাজব, তুমি নিজের ঠিকানা না বললে আমি তোমার ঠিকানা বলতে পারবো না। আপনি যে আমার সাথে এমনি ব্যবহার করলেন, আপনারা জীবন মনে রাখবো। আমিও তোমাকে মজা দেখাবো। ও তাই? আমি তোমার মজা দেখার জন্য অনুষ্ঠান করি। ইডিয়েট কোথাকার। ও স্যার, ওই যে কাকু শুনছেন, এই ঠিকানাটা আপনি বলে দিবেন। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, ঠিকানাটা খুঁজে পাচ্ছি না। ও এই ঠিকানাটা খুঁজছো? এই ঠিকানাটাই আমি যাচ্ছি, চলেন। ইডিয়েট কোথাকার। আরে শুভ, তুই তো কাউকে মিথ্যা কথা বলিস না। আবার তুই ওই মেয়েটাকে মিথ্যা কথা কেন বললি? বন্ধু, তুই এখন বুঝবি না, এটা হলো প্রেমের রোগ। যদি কোনো চিকিৎসা না হলে উল্টা পুল্টা কাজ করতে হবে। চল তাহলে তোকে ডাক্তারের বাড়ি নিয়ে যাই। এই রোগটা ডাক্তারের কাছে ঠিক হবে না, যাকে প্রথম দেখেছিলাম ওই ঠিক করতে পারবে। আমার ভাগ্য ভালো, আমার ওই রোগটা লাগেনি। আচ্ছা ঠিক আছে, বাস তুই তাহলে তুই সাবধানে থাকিস। ওই রাহুল, বাড়িতে আছিস নাকি? আরে ছোট নাকি? আমার বাড়িটা তো বড় দুপুরি কিছুর জন্য। ওকে তোমার বাড়ি এসেছিলাম, কিন্তু তোমাকে দেখতে পাইনি। ও তাই? তাহলে চলো বাড়ির ভিতরে চলো। কিন্তু ছোট এই মেয়েটা আবার কে? ও আবার ওই মেয়েটাকে আমিও চিনি না, তোমার বাড়ির অ্যাড্রেসটা খুঁজছিল, তার জন্য নিয়ে আসলাম। কে মা তুমি? তোমাকে তো আমি চিনতে পারলাম না। আঙ্কেল, আমাকে আপনি চিনতে পারলেন না? আমি হলাম রাহুলের মেয়ে। ও মা, তুমি তাহলে রাহুলের মেয়ে? কাকা আমাকে ফোন করে বলেছিল, আমি তো একদমই ভুলে গেছিলাম। মা তুমি কিছু মনে করিও না। ও আঙ্কেল, এগুলা কথা আবার মনে কেন করব? চিনতে না পারলে কোনো অসুবিধা নাই। একদম মা, তুমি কারেক্ট কথা বলেছি। চলো মা, ভিতরে চলো। এসো মা, এসো, এখানে বসো। মা তুমি অতদূর থেকে এসো, তো কোনো অসুবিধা হয়নি? না আঙ্কেল, না, আসতে কোনো অসুবিধা হয়নি। এই ঠিকানাটা খুঁজতে আমার একটু সুবিধা হয়েছিল। অসুবিধা হবে কেন মা? আমি তো ঠিকানাটা ভালো করে লিখিয়ে দিয়েছিলাম। আমি তো ফোন নাম্বারটাও দিতে বলেছিলাম। তোমার বাবা কি ফোন নাম্বারটা দেয়নি? ঠিকানা আর ফোন নাম্বার আমাকে দুটোই বাবা দিয়েছেন। আমি আপনার মোবাইলে অনেকবার ফোন করেছি, কিন্তু আপনি আমার মোবাইলে ফোন তুলেনি। আপনার ঠিকানাটা আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন। আপনার ছেলেকে? ওই ছেলেটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আশ্চর্য ব্যাপার, আমাদের গ্রামে ঠিকানা না বলে তোমাকে খারাপ বিহেভ। আবার কোন কথা? নাম ঠিকানা জানার জন্য আবার অ্যাড্রেস দিতে হবে নাকি? তোমাকে একাই দিয়ে তোমার সাথে দুষ্টামি করেছে, এরপরে যদি ছেলেগুলোকে দেখতে পাও তাহলে আমাকে দেখিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেটাকে যদি আমি দেখতে পাই তো আপনাকে বলে দিব। রাহুল কই? রাহুলকে দেখে আমি ছোটবেলা Hello? শোনা খেলছে। ও এখন বড় হয়ে গেছে লাগছে, আমি এখন দেখলে চিনতে পারবো না। আরে চিনতে পারবে পারবে, তোমার একটু আগার আছে, ওই একটু বাইরের দিকে ঘুরতে গেল। ওই ঘুরে আসুক, তারপরে আমি তোমার সাথে
চিনতে যদি না পারে তার পরিচয় কর। ওকে ছোট থেকে অনেক আমি মানুষ করলাম, মায়ের কখনো এই ব্যাপার বুঝতে দিনি। এখন পড়ালেখা করে চাকরিটা পাওয়ার দরকার। আঙ্কেল আপনি চিন্তা করেন না, রাহুল ভালো চাকরি পাবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। আচ্ছা